আশিক রাসূল আপনি লিখেছেন আইডি থেকে, আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি। এজন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয়। আমার চাকরি জায়েজ হবে? ভাই অবশ্যই আপনার চাকরি জায়েজ হবে না। কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয়, আপনি সেখানে আ লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন। যেটা একজন মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা জায়েজ হবে না। আনোয়ারুল আমিন আপনি লিখেছেন, দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া জায়েজ হবে কিনা? দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে, সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন, সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন নিশ্চিত করা যায় সেজন্য, তাহলে সেটা আপনার জন্য, এরকম পরিস্থিতিতে আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া জায়েজ হবে না। কারণ হলো আ ন্যায্যতার যে সীমানা, সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণে যদি করা হয়, সেটাকে মান্য করা উচিত। এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে আ মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন। এজন্য এটা জায়েজ হবে না। এটা অনুচিত হবে। বিশেষ করে আ ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন, সেটা অনৈতিক হবে। এজন্য আল্লাহকে ভয় করা উচিত। তবে আ যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছেন এটার উপরে, সরকারের রেটে আসলে কেউই ভাড়া দেয় না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে, এটাতে দেয়া সম্ভব না ইত্যাদি, ইত্যাদি যদি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়েজ হবে। আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে আ সেটা আসলে অযৌক্তিক নয়, তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত। বিশেষ করে জমি কেনাবেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে, সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয়। বিশেষ করে শহরাঞ্চলে জমির যে সরকারি রেট আছে আ অনেক কম। কোথাও হয়তো একসময় ছিল, পুকুর ছিল বা গর্ত ছিল। সেই হিসাবে সরকারি রেট সেখানে নির্ধারিত হয়েছে। এখন সেটা খুব ভরাট জায়গা, সুন্দর দামি জায়গা, সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে। এখন কেউ সরকারি দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয়।